শহীদ ওসমান হাদির নিথর দেহ এখনো দেশে আসেনি, কিন্তু তার আগেই বেজে উঠল যুদ্ধের দামামা। কান্না বা শোক পালন করার সময় এখন নয়, এখন সময় হিসাব বুঝে নেওয়ার। জাতীয় নাগরিক পার্টির অন্যতম নেতা এবং ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম সরাসরি ঘোষণা দিয়েছেন, উই আর ইন এ ওয়ার, অর্থাৎ আমরা এখন যুদ্ধে আছি। কার বিরুদ্ধে এই যুদ্ধ এবং কি সেই ভয়ঙ্কর আলটিমেটাম? সার্জিস আলম স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, শহীদ হাদি ভাইয়ের খুনিদের যতক্ষণ পর্যন্ত না ভারত ফিরিয়ে দিবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে ভারতীয় হাই কমিশন বন্ধ থাকবে। চিন্তা করতে পারেন, সরাসরি ভারতীয় হাই কমিশন বন্ধ করে দেওয়ার হুমকি। এটা কোনো সাধারণ রাজনৈতিক বক্তব্য নয়, এটা 5 আগস্টের স্পিরিট থেকে আসা এক নতুন চূড়ান্ত সিদ্ধান্ত। সার্জিস আলম সরকারকে সময় দেননি, তিনি বলেছেন নাও অর নেভার, অর্থাৎ এখনই অথবা কখনই নয়। আসুন সার্জিস আলমের কথাগুলো একটু গভীরভাবে বোঝার চেষ্টা করি। তিনি কোনো স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করতে বললেন না, তিনি ভারতীয় হাই কমিশনকে ডাইরেক্ট টার্গেট করেছেন। কারণটা খুব পরিষ্কার। নাম্বার 1, প্রথম কারণ খুনির লোকেশন। তদন্তে প্রমাণ হয়েছে হাদিকে গুলি করা শুটার ফয়সাল করিম বর্ডার পার হয়ে ভারতে পালিয়েছে। দ্বিতীয়ত, আশ্রয়দাতা। অভিযোগ আছে ভারতের মাটিতেই বসেই বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। হাসিনাকে তারা আশ্রয় দিয়েছে, এখন হাদির খুনিকেও তারা আশ্রয় দিচ্ছে। সার্জিস আলম বোঝাতে চেয়েছেন, হাদিকে গুলি করা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি একটি ক্রস বর্ডার ক্রাইম। ভারত যদি বন্ধুরাষ্ট্র হয় তবে 48 ঘন্টার মধ্যে তারা খুনিকে বর্ডার দিয়ে পুশব্যাক করবে, আর যদি তারা খুনিকে প্রোটেকশন দেয় তবে তারা শত্রু। আর শত্রুর হাই কমিশন বাংলাদেশে স্বাভাবিক কার্যক্রম চালাতে পারবে না। সার্জিস আলমের দাবি, খুনি ফেরত না আসা পর্যন্ত এই হাই কমিশনারের গেটে তালা ঝুলবে। এটি কূটনৈতিক শিষ্টাচারের বাইরে গিয়ে এক চরম চপেটাঘাত। সার্জিস আলম তার স্ট্যাটাসের শেষে লিখেছেন, নাও অর নেভার। এই 3টি শব্দ প্রশাসনের ঘুম হারাম করার জন্য যথেষ্ট। এর মানে হলো, সরকার যদি কূটনৈতিকভাবে ব্যর্থ হয়, সরকার যদি চিঠি চালাচালি করে সময় নষ্ট করে, তবে ছাত্ররা আর অপেক্ষা করবে না। শহীদ হাদির রক্ত এখনো শুকায়নি। এই আবেগকে পুঁজি করে যে কোনো মুহূর্তে হাজার হাজার ছাত্র গুলশানের দিকে মার্চ করতে বাধ্য হতে পারে। আমরা দেখেছি 5 আগস্টের ছাত্ররা কি করতে পারে। সার্জিস আলম যখন বলেন উই আর ইন ওয়ার, তখন বুঝতে হবে তাদের প্রস্তুতি সম্পন্ন। তারা আর বিচারের দাবিতে প্লে কার্ড হাতে নিয়ে দাঁড়াবে না, তারা এবার খুনিকে ছিনিয়ে আনতে চাইবে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে একটি বিশাল চ্যালেঞ্জ। একদিকে ভারতের চাপ, অন্যদিকে সার্জিস আলমের এই আলটিমেটাম। সরকার এখন কোন পথে হাঁটবে? আইন কি বলে? ভারত ও বাংলাদেশের মধ্যে বন্দি বিনিময় চুক্তি আছে, কিন্তু ভারত কি সেই চুক্তি মানবে? আমরা দেখেছি তারা হাসিনাকে ফেরত দেয়নি। এখন যদি ফয়সালের মতো একজন হিটম্যানকেও তারা ফেরত না দেয়, তবে প্রমাণ হয়ে যাবে ভারত বাংলাদেশে অস্থিরতা চায়। সার্জিস আলম ঠিক এই জায়গাটিতেই আঘাত করেছেন। তিনি জানেন ভারত সহজে কথা শুনবে না, তাই তিনি এমন এক কঠোর আলটিমেটাম দিয়েছেন যা ভারতকে বাধ্য করবে। কারণ হাই কমিশন বন্ধ হয়ে যাওয়া মানে আন্তর্জাতিক পরিমণ্ডলে ভারতের জন্য এক বিশাল অপমান। প্রিয় দর্শক, ওসমান হাদি এখন আমাদের মাঝে নেই, তিনি শহীদ, কিন্তু তার শাহাদাত এক নতুন আন্দোলনের জন্ম দিয়েছে। সার্জিস আলমের এই ডাক যদি বাস্তবায়িত হয়, তবে আগামীকাল বা পরশু বাংলাদেশের রাজনীতিতে বড় ঝড় আসছে। আপনারা কি মনে করেন, খুনিকে ফেরত না দিলে কি ভারত হাই কমিশন বন্ধ করে দেওয়া উচিত? সার্জিস আলমের এই যুদ্ধ ঘোষণার সাথে আপনি কি একমত? কমেন্টে জানান আপনার বিস্তারিত মতামত।